কেমন আছেন সবাই? মানে পূর্বের টিউটোরিয়ালগুলো সবাই দেখছেন তো? যদি না দেখে থাকেন এখনও, তো দেখে আসেন, ওয়ান বাই ওয়ান দেখেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। কেননা সফটওয়্যার ওয়ান বাই ওয়ান এটা আসবে এবং একটা সিস্টেমিক ওয়েতে আমি দেখাচ্ছি, তো সেটাও আপনার জন্য খুবই হেল্প হবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি সেটা বুঝতে। এই জন্য বলতে সিস্টেমিক ওয়েতে যদি দেখেন তাহলে এটা হেল্পফুল হবে, আর যদি এখানে একটা ওখানে একটা এইভাবে দেখতে থাকেন তাহলে আপনি দিশাহারা হয়ে যাবেন। ঠিক আছে, তো কথা না বলে চলেন মেন ক্লাসে চলে যায়। যদি না দেখে থাকেন অবশ্যই বোকার মতো কাজ করবেন না, গিয়ে পূর্বে থেকে দেখা শুরু করেন। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই বোকা না, আর যদি বোকা হন তাহলে কিছু করতে পারবেন না, সিম্পল। তো ঠিক আছে, তো আজকে কথা বলবো ভিউইং আর্টওয়ার্ক। এই যে আপনি আর্টওয়ার্কগুলো করেন, আপনার এই যে আর্ট বোর্ডের উপরে যে ডিজাইনগুলো করেন, ডিজাইন বা আর্টওয়ার্ক যেটাই বলেন না কেন, এই যেগুলো করতেছেন, তো এইগুলোর বলে আর্টওয়ার্ক। ইলাস্ট্রেটর একটা আর্ট বেজ সফটওয়্যার। তো এখানে আর্ট করতে হয়, আপনি যেগুলো করছেন এগুলো এইগুলো আঁকছেন, এগুলো আর্ট না? অবশ্যই এগুলো আর্ট। খাতা পেন্সিলে আঁকতেন তো এটা আর্ট হতো, তা আপনি ডিজিটাল মাধ্যমে এগুলো আঁকতেছেন, তো এগুলো সফটওয়্যারের মাধ্যমে আঁকতেছেন, তো এগুলো আর্ট। এই জন্য এটা আর্টওয়ার্ক বলা হচ্ছে। তো আর্টওয়ার্কটা আমি প্রথমে ফিট অল ইন আর্টবোর্ড দিয়ে দিলাম, একটা অলরেডি আছে ফিট করা। তো ঠিক আছে, এখন আমি কতগুলো প্রিভিউ মোড আছে, ভিউ মোড মানে কতভাবে আপনি এগুলো দেখতে পাবেন। তো সেগুলো দেখার জন্য আপনি ভিউ বলছিলাম, যে কোনো দেখাশোনার বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে ভিউতে গিয়ে দেখবেন এই যে এখানে আউটলাইন ভিউ, জিপিউ প্রিভিউ, ওভারপেন্ট, পিক্সেল প্রিভিউ, এই ভিউ মোডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো কোনটা আসলে কী কাজ সেগুলো দেখি। আউটলাইন মোডে গেলে কি হয়, তো আউটলাইন মোড সিলেক্ট করার সাথে সাথে আমার এটা কতটুকু জায়গা নিয়ে প্রিন্ট হবে। মানে আমার এই যে মনে করেন এই ফার্স্ট আর্টবোর্ড, এটা ফার্স্ট আর্টবোর্ডের টোটালটা ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি আউটলাইন মোডে গেছি, তাই মানে এটা টোটাল ওয়ার্ক স্পেসটাই, ওয়ার্কিং ডকুমেন্টটাই হোয়াইট দেখাচ্ছে। কিন্তু আমার মেন আর্টবোর্ড হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, 1 নম্বরটা, 2 নম্বরটায়, 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা, 6 নম্বরটা, যেভাবে আছে আর কি, নাম এখানে দেওয়া আছে। আমরা কীভাবে নেভিগেট করতে আর্টবোর্ড সেটা সামনে একটু পরে দেখবো, সামনে টিউটোরিয়ালে। তো এখানে দেখেন আমি এইটা যদি আর্ট লাইন মোডে দেখতেছি, আমি যদি এখানে এটা প্রিন্ট করি তাহলে আমার এই যে বর্ডার, এই বর্ডার থেকে মানে আর্টবোর্ডটা এই পর্যন্ত প্রিন্ট হবে। এই যে হাত বাইরে চলে গেছে এইটুকু প্রিন্ট হবে না, এই পর্যন্ত প্রিন্ট হবে। আর মেইন যে এই যে আর্টবোর্ডটা এই পর্যন্ত, আর্টবোর্ডের ভিতরে যেটুকু কাজ করে সেটা এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আর এগুলো কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ইয়ে নেই, শেপ নিয়ে নেই, এই জন্য এগুলো শুধুমাত্র আর্টওয়ার্কগুলো আছে এইভাবে। ঠিক আছে, আর এইগুলোর এই যে ছোটো পাতা, তারপরে পাখি, প্রজাপতি, ফুল, হাত, এইগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে আসে, এই জন্য এরকম। তো আমি যদি আবার মানে আউটলাইন ভিউতে গিয়ে আমি দেখতে পারি যে আমার কোথাও কোনো ওভারল্যাপিং করছে কিনা, তারপরে আমার যদি কোনো স্পেসিফিক কোনো জায়গায় সিলেক্ট করার দরকার হয়ে থাকে তাহলে আমি সেটা ইজিভাবে সিলেক্ট করতে পারি। অনেক ছোটো জিনিসও এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে প্রজাপতির এইখানে বিষয়টা দেখেন, প্রজাপতি এখানে অনেক ছোটো ছিল, আপনি এইখানে সিলেক্ট করতে পারেন এইভাবে, এটা এইভাবে সিলেক্ট করতে পারেন আলাদা আলাদাভাবে। ঠিক আছে, আপনাদের সিলেক্ট করতে সমস্যা হয়। তো ঠিক আছে, আমি ফিট ইন অল ইন আর্টবোর্ডে গেলাম। আর্টবোর্ডে গিয়ে এবার আমি আনসিলেক্ট, আমি ভিউ থেকে তাহলে আউটলাইন মোডটা আমরা বুঝলাম যে আউটলাইন মোডে গিয়ে আমরা কীভাবে কি সিলেক্ট করতে হয় সেটা দেখছি, আর মানে সেটা কীভাবে কি সিলেক্ট করতে হয় সেটা দেখে নিতে পারছি। এবং আমাদের যদি স্পেসিফিক কোনো জিনিস সিলেক্ট করার দরকার হয়, অনেকগুলো একসাথে অনেকগুলো অবজেক্ট আছে, তার ভিতরে স্পেসিফিক কোনো, মনে করেন যে একটা শেপ আঁকলেন, তার উপরে আর একটা আঁকলেন, তার উপরে একটা আঁকলেন, তার উপরে আর একটা আঁকলেন, মনে করেন 4টা আঁকলেন বা 3টা আঁকলেন বা 5টা আঁকলেন। তো 5টার 3 নাম্বারটা আপনার মনে করেন যে শেপের দেখলো 2x2 স্কোয়ার, হাইট 2 ইঞ্চি, তারপর উইথ 2 ইঞ্চি, এইভাবে 4টা আঁকলেন। এবং মিডিলের 3 নাম্বারটা হচ্ছে আপনার 1x1। এখন আপনি কীভাবে সিলেক্ট করবেন এটা? সবগুলো তো মানে বিভিন্ন সাইজের আছে, তো আপনি মিডিলেরটা কীভাবে সিলেক্ট করবেন? কারণ ওগুলো তো বড়ো, আর মিডিলেরটা তো আপনি সিলেক্ট করতে পারবেন না। সিলেক্ট করতে হলে প্রথমেটা সিলেক্ট হবে, যতবারই দেবেন প্রথমেরটা সিলেক্ট হবে। অথবা একেবারে লাস্টেরটা যদি 2x2 না হয়ে যদি 3x2 হয়, তো আপনি যে কোনো জায়গাতে একটু বাড়ানো থাকবে সেটা সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনার মিডিলে যে 3 নাম্বারটা, ওইটা সিলেক্ট করবেন কীভাবে? তো ওই ক্ষেত্রে আপনার আউটলাইন ভিউতে গেলে আপনি ওইটা
আউটলাইনটা দেখতে পাবেন, দেখলে আপনি তখন ওইটা ভিতর থেকে ওইটা সিলেক্ট করে নিয়ে আপনি ওই সাইজটা বাড়াতে পারবেন যে কোনোভাবে। ঠিক আছে, তো আউটলাইন ভিউর কাজ আমি সামনে দেখাবো আরও বিস্তারিত অ্যাডভান্স সেটা। তো আশা করি আমরা সে পর্যন্ত সাথে থাকবো আর টিউটোরিয়ালগুলো অন বাই অন দেখবো। তাহলে এটা হচ্ছে আউটলাইন ভিউতে আপনার কোন পর্যন্ত প্রিন্ট হবে এবং কি কি অবজেক্টগুলো আছে বা পাথগুলো আছে এর ভিতরে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, আর তারপরে আরেকটা বিষয় আছে যে অনেক সময় হাইড করা থাকে অনেক অবজেক্ট। আমি একটু জিপিইউ প্রিভিউতে গেলাম, গিয়ে আমি মনে করেন যে এটা বা এটা সিলেক্ট অবজেক্ট থেকে হাইড সিলেকশন দিয়ে দিলাম, এখানে একটা ছিল। এখন আমি আউটলাইন ভিউতে গিয়ে দেখি এখানে দেখা যায় কিনা। না, হাইড যেটা করবেন সেটা আউটলাইন ভিউতেও দেখা যাবে না, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণে আমরা আবার ওইটা নিয়ে আসতে পারবো অবজেক্ট থেকে শো অল, তখন আমি এটাও দেখতে পাচ্ছি। তা হাইড মানে সেটা হাইটই, আউটলাইন ভিউতে গিয়ে যে হাইটটাও দেখতে পাবেন তার কোনো মানে নেই। ঠিক আছে, তো তারপরে আমরা এইখান থেকে জিপিইউ প্রিভিউতে আসি। মানে প্রথমে যেভাবে ছিল স্ক্রিনের প্রিভিউ, যেটা এক্সেলারেশন মানে আপনার যে গ্রাফিক্স কার্ড আছে আমার ল্যাপটপে ব্যবহার করে, মানে বিল্ডিং মানে আলাদা একটা গ্রাফিক্স নাম্বার, যে নেভাডা নাকি একটা গ্রাফিক্স কার্ড 2 GB গ্রাফিক্স কার্ড আছে, তো সেটার প্রিভিউ এখানে দেখাচ্ছে। তো আমি সেটা দেখাইছিলাম এখানে এই জিপিইউ প্রিভিউতে যান, তো এইখান থেকে এইটা আমার কাজ করতেছে, এটাই সেটার প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এরপরে আপনার পরবর্তীতে আছে আউটলাইন, তারপর জিপিইউ প্রিভিউ, এটা তো আছে ওভারপেন্ট প্রিভিউ। ওভারপেন্ট প্রিভিউ কি, তা ওভারপেন্ট প্রিভিউতে যান, গেলে দেখেন আপনার কোন পর্যন্ত প্রিন্ট হবে সেটা দেখাচ্ছে। এখন এইখানে দেখেন আগে আউটলাইনে আপনার ভিতরের এই যে ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা, এই অবজেক্ট মানে এই শেপটাই যে কালার একটা শেপ আছে, এইটা কিন্তু একটা লাইন আকারে দেখাচ্ছিল, এখন কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা এখন কোথায় আছি, ওভারপেন্ট প্রিভিউ মোডে। তাহলে ওভারপেন্ট প্রিভিউ মোডে আমরা দেখতে পাবো যে আমরা কতটুকু প্রিন্ট হবে, আমাদের এই আর্টবোর্ড থেকে কতটুকু প্রিন্ট হবে সেটাই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা কাজে। আর একটা হচ্ছে পিক্সেল প্রিভিউ। তো পিক্সেল প্রিভিউতে গেলে আমরা আসলে এটা তো সেম আগে যেরকম এই যে জিপিইউ প্রিভিউ ছিল, তো এই যে জিপিইউ প্রিভিউ ছিল আর একই রকম, আর পিক্সেল প্রিভিউ একই রকম। তাহলে মানে কি, তা পিক্সেল প্রিভিউতে গেলে আপনি যখন জুম করবেন, এটা দেখেন আমি যদি এটা এই জুম টুল সিলেক্ট করে জুম করি, জুম করতে থাকে তাহলে দেখেন রাস্টারে কেমন দেখাবে, এটা প্রিন্ট করলে রাস্টারে কতটুকু জুম হলে কোয়ালিটি কেমন যাবে সেটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোয়ালিটি কেমন হবে সেটা এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিক্সেল প্রিভিউ, মানে রাস্টারে আপনার রাস্টার ইমেজ তো আপনার পিক্সেল বেজ হয়, পিপিআই পিক্সেল পার ইঞ্চে, তো সেটা প্রিভিউ মোডে কেমন দেখা যাবে। পিক্সেল আপনি যদি প্রিন্ট করেন তাহলে 300% জুম করলে ফেটে যাবে, তা যদি 400% জুম করেন আরও ফেটে যাবে। ঠিক আছে, তা কোয়ালিটি ভালো রাখার জন্য আপনার এখান থেকে আপনি কোন মুডে কী এরকম কী হবে সেটা দেখতে পারবেন। তো আমি আবার জিপিইউ প্রিভিউতে চলে যাই, আমার এটা ছিল ভিউ অল ইন আর্টবোর্ড। তো এটাই ছিল মূলত 3টা আপনার প্রিভিউ মোড। এবং প্রিভিউ মোডের কাজ কি, আপনি যে কোনো আর্টওয়ার্ক করার পরে আপনি এটা দেখে নিতে পারবেন কতটুকু আপনার প্রিন্ট হচ্ছে, বা আপনি যখন এক্সপোর্ট করবেন জেপিজি বা পিডিএফ যেভাবে করেন না কেন কতটুকু আপনার মানে এক্সপোর্ট হচ্ছে, অথবা পাশাপাশি আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো ক্লায়েন্টের কাছে পাঠালে সে প্রিন্ট করলে কতটুকু দেখতে হবে সেটাও আপনি দেখতে পাচ্ছেন এইভাবে। আবার পিক্সেল যদি রাস্টার বেস যদি আপনি প্রিন্ট করেন তো কেমন কোয়ালিটি, কত % জুমে কেমন আসবে সেটাও দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল মূলত ভিউইং আর্টওয়ার্ক এর বিষয়, আপনি কীভাবে ভিউ করবেন আর্টওয়ার্কটা, মানে আপনি যখন ফাইনালি কীভাবে দেখবেন। তো ঠিক আছে, কারো কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেমভাবে আপনি ভালো থাকবেন, আশেপাশের লোকজনকেও ভালো রাখবেন এবং আমাকে ভালো রাখবেন। কীভাবে সেটা তো আগেই বলছি, লাইক কমেন্ট এবং শেয়ার, এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, যতটুকু জানি। ভালো থাকবেন।